আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের লেকচারে আমরা ডাটা পাথ থেকে কিভাবে ভ্যালু ফাইন্ড করা হয় তা শিখব। তো আমরা একই সাথে দেখব যে আমরা কিভাবে কোশ্চেনের ভ্যালু ফাইন্ড করে কিভাবে এক্সামে অ্যান্সার করতে পারি। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা টোটালটা আমাদের ডাটা পাথ, যেখানের মধ্যে এটা হলো আইএফ, ইনস্ট্রাকশন ফেচ, এটা হলো ডিকোড, এটা হলো আমাদের এক্সিকিউশন, এটা হলো আমাদের মেমোরি, এরপরে এই পাশে হচ্ছে আমাদের রাইট ব্যাক, এখান দিয়ে আবার ভ্যালুটা রাইট ব্যাক হবে। আচ্ছা, ডাটা প্যাডের ভিতরে আমাদের সবসময় ইনস্ট্রাকশন থাকে, যেমন এইখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, অ্যাড ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়েছে। অ্যাডিকশনের মধ্যে $4, $6 এবং $21। এই যে প্রত্যেকটা ভ্যালুর আমাদের মান দেওয়া আছে, প্রত্যেকটা রেজিস্টারেরই এখানে ভ্যালুর সাথে সাথে তাদের মানগুলা দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হলো আমরা কিভাবে সলভ করব। আমরা সলভ করব, এটার জন্য আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে আমাদেরকে একই সাথে তাদের ভ্যালুগুলো রাখতে হবে। টেবিল তৈরি করলাম, তাদের ভ্যালুগুলো থাকবে VALUE, তারপরে তাদের বিটগুলা থাকবে। কাদের তাহলে থাকবে, সেটা হলো এখানে যে পয়েন্টগুলা আমাদেরকে ডিনোট করে দেবে, যে পয়েন্টগুলো ডিনোট করে দেবে সেই পয়েন্টগুলোর আমরা ভ্যালু বসাবো। লেটস সাপোজ আমাদের এখানে এ পয়েন্ট আছে, তাহলে আমাদেরকে অবশ্যই তার ভ্যালু বের করতে হবে এবং তার বিট বের করতে হবে। এখানে বি পয়েন্ট আছে, বি এর ভ্যালু কি সেটা আমরা বের করব এবং তার বিট বের করব। সি এর ভ্যালু এবং বিট বের করব, ডি এর ভ্যালু এবং বিট বের করব। এভাবে আমাদের প্রত্যেকটারই ভ্যালু এবং বিট বের করতে হবে। কিসের সাপেক্ষে আমরা বের করব? আমাদের এই ইনস্ট্রাকশনের সাপেক্ষে এবং ডাটা পাথ অ্যানালাইসিস করে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি। তাহলে আমাদের ইনস্ট্রাকশন আছে অ্যাড। এই অ্যাডের জন্য আমরা যদি ইনস্ট্রাকশন খেয়াল করি, আমাদের এখানে আছে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। এই দুইটা রিড আর এটা রাইট। তো এই দুইটা পয়েন্টে যদি আমরা খেয়াল করি, এতে যে এটা আসবে, এতে আসবে আমাদের আর এস, এতে আমাদের আসে আর এস সোর্স, বিতে আসে আমাদের আরটি সোর্স। এখানে এটা হলো আমাদের যে অ্যাড ইনস্ট্রাকশন আসে, সেখানে আর এস হলো $6, আর টি হলো $21 আর আর ডি হলো $4। তাহলে এতে কি আসছে বলতেছি যে আর এস আসে, তাহলে আর এস কি, আর এস হলো $6। তাহলে এর ভ্যালুটা কত আসবে আমরা এখনই বুঝে ফেলতে পারতেছি। হ্যাঁ রাইট, এটার ভ্যালুটা আসবে আমাদের $6। ওকে, এরপরে আমাদের আসছে বি। বি এর জন্য আমি কি বলতেছি, আর টি আসবে। তাহলে বি এর জন্য যদি আমরা আর টি বলি, তাহলে আর টি এর ভ্যালুটা কত, আর টি এর ভ্যালু তো হলো $21। ওকে, তারপরে আমরা এই দুইটারই ভ্যালু বসাইতে পারলাম, কিন্তু আমরা কি এর জন্য বিট বসাইছি না। তাহলে আমাদের একটা বিষয় নিয়ে সবসময় অবগত থাকতে হবে, আমাদের এই ক্ষেত্রে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য, সাব ইনস্ট্রাকশনের জন্য, মেইনলি আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আর টি এর ভ্যালুর বিট হলো 5, আর এস এর বিট হলো 5 এবং কি আর ডি এর বিট হলো 5। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে আর এস এর বরাবর আমরা বিট কত বসাই দিব, 5 বসাবো। আর টি এর বরাবর আমরা কত বিট বসাবো, 5 বিট বসাবো। আর ডি, এখন আর ডি আমরা খুঁজে বের করি, আর ডি কোথায় আছে। আমাদের এখানে যে সি ইনস্ট্রাকশনটা দেখা যাইতেছে রাইট রেজিস্টার, সেটাই হলো মেইনলি আমাদের আর ডি। তাহলে আর ডি এর ভ্যালুটা আমাদের কত, $4। সুতরাং আমরা আর ডি এর জন্য সি পয়েন্টে $4 রেজাল্ট আসবে। ওকে, বিট কত বলছি, 5 বিট। আই থিঙ্ক এই কয়েকটা কথা শোনার পরে এ বি সি এই তিনটা পয়েন্টের ভ্যালু বসাতে কারো কোনো সমস্যা হবে না। এখন কথা হলো, কেউ যদি এমন বলে যে হ্যাঁ এখানে আমি তো অ্যাড দেখলাম, সাব দেখলাম, ওইগুলোতে আর ডি আর এস আর টি আছে, কিন্তু আমি যদি এখানে লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ড থাকে, তখন তো আমাদের এখানে শুধু আর এস থাকে আর আর টি থাকে, আর ডি তো থাকে না। তখন যখন আর ডি থাকবে না, তখন আমাদের এটা সবসময় হিসাব রাখতে হবে যে আর টি, আরটি এটা আমাদের স্টোর ওয়ার্ড, লোড ওয়ার্ড এগুলোতে আমাদের কি হিসেবে কাজ করে, ডেস্টিনেশন হিসেবে কাজ করে। তখন এটাই আরটি এর কাজ করে, ডেস্টিনেশন, টিআইওএন, ডেস্টিনেশন হিসেবে কাজ করে। এটার কাজ অনেকটা আরডি এর মতো, আরডি যেভাবে ডেস্টিনেশন হিসেবে কাজ করে এভাবে কাজ করে। আচ্ছা, এটা আরেকটু ডিটেলসে বোঝা যাবে সামনে। আমরা এখন দেখি সবগুলা ভ্যালু, এ বি সি তো বের করা শেষ, এবার আমরা বের করব ডি এর ভ্যালু। তাহলে ডি হলো আমাদের এখানে আউটপুট, এই যে এখানে এ দিলাম তার আউটপুট হলো ডি। তাহলে এটা যদি আউটপুট হয় ডি, কার আউটপুট, এই যে এ আছে আর এস,
এই যে এ আছে RS মানে হলো আমাদের এখানে 6 তার আউটপুট, তাই না? তাহলে তার যদি আউটপুট হয় তাহলে আমরা $6 এর ভ্যালু কত জানি? $6 এর ভ্যালু আমি পাশেই দিয়ে রাখছি 10। এটা এক্সামের কোশ্চেনে দেওয়া থাকবে, যে কোনো মান দিয়ে দিতে পারে। যেহেতু এখানে 10 দেওয়া আছে তাহলে এর জন্য ডি এর যে ভ্যালুটা আসতেছে, সুতরাং আমরা এখানে কত বসাবো? 10। যেহেতু এটা একটা ভ্যালু ডিরেক্ট, এখানে কোনো ডলার সাইন হবে না। আচ্ছা, এখন কথা হলো এখানে তাহলে বিটটা কত বসাবো? বিটটা অবশ্যই সবার মনে রাখতে হবে, এই জায়গার ভ্যালু এর জন্য আমাদের বিট হবে 32 আউটপুটের ভ্যালু এর জন্য। এরপর আসতেছে ABCD E। এই যে ই পয়েন্টটা আমাদের কোথা থেকে আসতেছে? এই যে ই পয়েন্ট সেটা হলো আমাদের RD। এই যে ই পয়েন্ট আসতেছে সেটা হবে আমাদের কি RD পয়েন্ট। আমি এখানে ছোট করে লিখতেছি RD পয়েন্টটা। তাহলে RD যদি পয়েন্ট আসে তার মানে আমাদের কত ডলার? আমাদের RD যদি পয়েন্টটা আসে, সুতরাং এখানে আচ্ছা রেড ডাটা, হ্যাঁ এটা এর জন্য আমাদের RD পয়েন্টটা আসবে। তার RD এর পয়েন্টটা কত? RD এর ভ্যালুটা হলো আমাদের RD হলো আমাদের এখানে, সরি RD না তো, এটা তো RT হবে। এটা যেহেতু বি এর ভ্যালুটা আসতেছে, সরি এখানে তো এর ভ্যালু তারপরে বি এর ভ্যালু, বি এর ভ্যালু আসতেছে, সুতরাং এটা RT হবে। ওকে, সরি এখানে RT হবে, আমি RD বলতেছি বারবার, RT হবে। তাহলে RT এর ভ্যালু হচ্ছে 21 এর জন্য আমাদের ভ্যালু আসবে কত? 220। আবার বলতেছি ই এর ভ্যালুটা কি? বি এর থেকে আসতেছে। বি কি? RT। বি কি? আমাদের RT। এই বিটা হলো RT, তারপরে এইটাতে আমরা আর এসে গেলাম, আর এখানে সিটা, তাই না? তাহলে বি এর ভ্যালুটা RT, তাহলে RT এর ভ্যালু কত? 20। তার মানে আমাদের এখানে যদি ই ব্যবহার করি আমরা, কত বসাতে হবে? 20। আর বিট আমরা সেম ভাবে কত বসাবো? 32 বিট বসাবো। এই তো আমাদের অনেকখানি হয়ে গেল, আমরা 5টা বিট সম্পর্কে জেনে গেলাম এই পজিশনগুলোতে কিভাবে আমরা কাজ করতে পারি। এরপরে আসলো আমাদের এফ বিট। এই এফ বিটের মধ্যে আমাদের সবসময় মনে রাখতে হবে এফ বিটে ইমিডিয়েট ভ্যালু বসে। তাহলে এই পয়েন্টটা আমাদের কি বসে? ইমিডিয়েট। আমি এখানে লিখে রাখি, সবাই খাতায় ইমিডিয়েট ভ্যালু বসে, ইমিডিয়েট ভ্যালু বসে, ইমিডিয়েট ভ্যালু বসে। তাহলে ইমিডিয়েট ভ্যালু কোনগুলা বলে? আসলে আমরা এখানে অ্যাডের ইনস্ট্রাকশন ইমিডিয়েট ভ্যালু নাই, এখানে বোঝা যাচ্ছে না, বাট আমরা এখান থেকে একটু যদি একটু এখান থেকে হিন্টস ইউজ করি, ইমিডিয়েট ভ্যালু মেনলি আমরা এই যে অ্যাড্রেসটা বসাই না, সেটাকে ইমিডিয়েট ভ্যালুটা বলে। এখানের এই ভ্যালুটাকে আমরা ইমিডিয়েট ভ্যালু বলি। যেমন এটা আমরা দেখতে পারি কোথায়? লোড ওয়ার্ডে থাকে, স্টোর ওয়ার্ডে থাকে, এই টাইপের জায়গায় আমরা কি দেখতে পারি? ইমিডিয়েট ভ্যালুটা দেখতে পারি। কিন্তু এখানে যেহেতু অ্যাড আছে, এই যে অ্যাড ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনের সাপেক্ষে এখানে আমাদের কোনো ইমিডিয়েট ভ্যালু আছে? নাই। সুতরাং এফ এর ভ্যালুটা কি হবে? ক্রস হবে। তা আমরা এফ এর ভ্যালুটা কি দিব? ক্রস দিব। ওকে, তাহলে বিট কত দিব? এফ এর বিটটা এখানে ডিফাইন করা আছে 16, আমাদেরকে মনে রাখতে হবে 16। এটার ভ্যালুটা কত আসে? 16। ওকে, এফ এফ জি। ওকে, এবার আসতেছে জি। জি এর ভ্যালু আর কিছুই না, এফ এর থেকে যে ভ্যালুটা যাবে সেটাই হবে আমাদের কি? জি। এন্ড এফ এর থেকে কোনো ভ্যালুই যায় না, তাহলে জি এর ভ্যালু এফ এর মতোই ক্রস হবে। আর এখানে এক্সটেন্ড হবে বিট, বিট এক্সটেন্ড হয়ে কত হবে? 32 হবে, 32। ওকে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত আর কোনো কনফিউশন নাই। এরপর আমাদের এইচ এর কাজ আসে। এইচ পয়েন্টটা কোথা থেকে আসছে আমরা যদি একটু ভালো কথা দেখি, এর যে পয়েন্টটা আসছে সেটা আসছে আমাদের এই যে আমাদের এখানে আর টি থেকে আমাদের ভ্যালুটা আসতেছে। এই যে এইচ পয়েন্ট আসছে সেটা আমাদের কত থেকে আসতেছে? আর টি, যেটাকে আমরা কি বলতেছি? বি বলতেছি, তাই না? এই এইচ পয়েন্টটা। ওকে, তাহলে আর টিতে যে ভ্যালুটা আছে এখানেও ঠিক সেম সেম ভ্যালুটা বসে যাবে। তাহলে আর টি, যেটাতে আমরা বিতে আর টি পাইছিলাম, তাই না? এই যে বি এর সাথে কানেকশনটা আছে কিন্তু, তাহলে বি এর সাথে আমাদের কার কানেকশন? এইচ এর এই যে কানেকশনটা আমরা দেখতেছি, এই কানেকশনটা আছে। যেহেতু কানেকশনটা আছে, সুতরাং আমরা এখানে কত সেম বসাই দিব। তাহলে এফ জি এইচ এর জন্য আমরা এখানে কি আছে? $21, আর এখানে বিট আছে কত? 5, এটা বসে দেব। এভাবে আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আর কি প্রত্যেকটা পয়েন্টের জন্য। জিএইচ আই, আই এর ভ্যালুটা আমরা যদি খেয়াল করি, এই আই এর ভ্যালুটা আমাদের কোথা থেকে আসবে? এই আই এর ভ্যালুটা আমাদের আসবে আর ডি থেকে। এই আই এর ভ্যালুটা এভাবে করে যদি আমরা দেখি, এখানে আর ডি আসবে, এই সি পয়েন্টে এসে এটা ইন্টারেক্ট করবে, এখানে একটু কোশ্চেন হালকা ভুল আছে, এখানে একটা ইন্টারেক্ট পয়েন্ট হবে। তো এটা আসবে মেনলি আমাদের কোথা থেকে? আর ডি থেকে, আর ডি থেকে। তো আর ডি থেকে যদি আসে তাহলে আর ডি এর ভ্যালুটা আমরা কত পাইছি? আর ডি এর ভ্যালুটা আমরা কোথায় পাইছিলাম? সিতে পাইছিলাম। এই আর ডি এর ভ্যালুটা আমরা সিতে পাইছিলাম। সিতে কি ছিল? $4 ছিল, 4, আর বিট কত ছিল? 5 ছিল, 5।
তাহলে আমরা আই এর ভ্যালুটা পাইলাম। তার মানে আমাদের প্রথম যে ফেজটা ছিল সেটা শেষ। এই সাইডে আর কোনো কনফিউশন নেই, আমরা প্রত্যেকটা ভ্যালু বাইর করতে পারছি, কার সাথে কার কানেকশন সেটাও আমরা দেখলাম। এখন আমরা অপর পাশে যাই। অপর পাশে যখন আমরা গেলাম তখন আমরা দেখলাম কি আমাদের অন্য একটা ইনস্ট্রাকশন আছে, তাই আমরা অন্য একটা ইনস্ট্রাকশন নিয়ে এখন কাজ করতে হবে। আচ্ছা দেখি, আই এর পরে এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি, জে পয়েন্ট বলতেছি, জে পয়েন্ট। আমরা যদি যে পয়েন্টের দিকে খেয়াল করি, যে পয়েন্টে আমাদের কিসের ভ্যালু আসে, আর এস এর ভ্যালু আসে, তাহলে যে পয়েন্টে আমাদের কি আসে, আর এস এর ভ্যালুটা আসে। তাহলে আর এস এখানে কি এটা বুঝতে হবে। লোড ওয়ার্ডের ক্ষেত্রে এটা হলো আর এস, এটা হলো আর টি, এটা সবাই জেনে রাখবে, এটাকে আর টি বলি আমরা। তো এই আর টি এখানে কি হিসেবে কাজ করে, ডেস্টিনেশন হিসেবে কাজ করে, ডেস্টিনেশন হিসেবে কাজ করে এই আর টিটা। ওকে, আর এস এর ভ্যালু লাগবে। তা আর এস এর ভ্যালু কত আছে, আর এস এর ভ্যালু আছে এখানে আমাদের $5, তাই না? আর এই পাশে আমরা ভ্যালুগুলো ইউজ করবো, এটা মনে রাখতে হবে, $5 আছে। ওকে, আর এস এর ভ্যালুটা আমাদের $5 আছে, এটা $5 এর ভ্যালু কত, 100। $5 এর ভ্যালু কত, 100। যেহেতু $5 এর ভ্যালু আমাদের এখানে 100, সুতরাং আমরা এখানে জে এর ভ্যালু কত বসাবো, 100। আই থিঙ্ক এটা বোঝা গেছে। এখন কথা হলো বিট কত বসাবো, তাই না? বিট আমরা এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, 32 বসাই দিব। এই পাশে যতগুলো আসতেছে এগুলোতে 32 বিট করে আসবে। এখানে আমরা 32 বিট পাইছিলাম, তার মানে এখানে আসলেও আমরা কত বিট পাবো, 32 বিটই পাবো। ওকে, যের পরে আসতেছে আমাদের কি, এটা হলো কে পয়েন্ট। আচ্ছা, এটা হলো কে যে কে পয়েন্ট। তাহলে কে পয়েন্টের আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। কে পয়েন্টে আমরা কি এখানে কি ই পয়েন্টে কি ছিল, বি পয়েন্ট, মানে সেকেন্ড যে সোর্সটা ছিল আরটি সেটা হয়েছে, তাই না? ই পয়েন্টে, তার মানে কে পয়েন্টটা আমাদের সেকেন্ড সোর্সটাই হবে। কিন্তু প্রবলেমটা হলো এখানে কোনো সেকেন্ড সোর্সই নেই। কে এর জন্য আমাদের এখানে কোনো সেকেন্ড সোর্সই নেই, তাহলে আমরা সেকেন্ড সোর্সের, মনে করো এখানে যদি অ্যাড থাকতো তাহলে আর এসও থাকতো, আরটিও থাকতো, আরটিও থাকতো, তাহলে আর এস আর আরটি, আর এস হলো ফার্স্ট সোর্স আর আরটি হলো আমরা সেকেন্ড সোর্স হিসেবে ব্যবহার করতাম, তখন আরটি এর ভ্যালুটা কে এর মধ্যে আমরা বসে দিতে পারতাম। কিন্তু এখানে আরটি এর ভ্যালুটা নাই। এখন তাহলে কি করার, সিম্পল সলিউশন, এটার জন্য আমরা কি করতে পারি, কে কে ক্রস দিয়ে দিতে পারি। যেখানে তো আরটি নাই, হ্যাঁ আরটি আছে বাট সে ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, তো সে তো সোর্স হিসেবে কাজ করতেছে না, তো সুতরাং এখানে ক্রস হবে কে এর ভ্যালুটা, কে এর ভ্যালু ক্রস হবে। আর তার যে বিটটা হবে এখানে সবগুলোর ক্ষেত্রেই 32 বিট হবে, কারণ সে এই পাশ থেকে 32 বিট হয়ে আসছিল। ওকে, কে এল আমরা যদি এবার বাইর করি, এল এর জন্য আমরা খেয়াল করি যদি এই পয়েন্ট হলো আমাদের কি এল, এটা হলো আমাদের কি পয়েন্ট, এল পয়েন্ট। আচ্ছা, এল এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ইমিডিয়েট ভ্যালু ইউজ করতে হবে। এল এর জন্য আমরা কি করতে হবে, ইমিডিয়েট ভ্যালু ইউজ করতে হবে। এবং কেন, আমরা যদি একটু খেয়াল করি এফ এর জন্য কিন্তু আমরা ইমিডিয়েট ভ্যালু ইউজ করছিলাম, তাই না? এফ এর জন্য এই এফ এর পয়েন্টটাই কিন্তু এখানে কানেকশন হিসেবে এল হিসেবে আসতেছে, তাহলে এল এর ভ্যালুটাও আমাদেরকে ইমিডিয়েট হিসেবেই ব্যবহার করতে হবে। আসলে একটার সাথে একটা কিন্তু ইন্টার কানেক্টেড আছে, তাহলে এল এর ভ্যালুটা আমরা ইমিডিয়েট, এখানের ক্ষেত্রে সুবিধা হলো এখানে তো ইমিডিয়েট ভ্যালু আছে। আমরা আগেই বলছিলাম যে ইমিডিয়েট ভ্যালু কোনটা, আমাদের যে এ অ্যাড্রেসটা আছে সেটাই আমাদের ইমিডিয়েট ভ্যালু। তাহলে এল এর ভ্যালুটা কত হবে, 20। আচ্ছা, 20 হলে এর বিট কত হবে, 32। কেন 32, এটা এক্সটেন্ড হয়ে 32 হয়েছিল, তার মানে 32 বিট হবে। ওকে, এল এর বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এল এর পরে আমাদের আইজেকে এল, তারপরে আসতেছে আমাদের এখানে এম, এম এর ভ্যালু এটা হলো আমাদের এখানে এম পয়েন্ট। ওকে, এখানে ডি মার্কসের পরে যে পয়েন্ট আছে সেটা হলো আমাদের কি পয়েন্ট, এম পয়েন্ট। আচ্ছা, এম পয়েন্ট কি হবে, এম পয়েন্ট হবে এখানে দেখা যাবে যে এই ডি মার্কসের ক্ষেত্রে হয় কে এর ভ্যালু পাওয়া যাবে, না হয় এল এর ভ্যালু পাওয়া যাবে, যে কোনো একটা ভ্যালু পাওয়া যাবে, একই সাথে দুইটা ভ্যালু কখনোই পাওয়া যাবে না। তাহলে আমাদের যেই ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটাই এম এর মধ্যে আমরা কি করে দেব, ইনসার্ট করে দেব। তার মানে আমরা এল এর যেহেতু ভ্যালুটা পাইছি, এম এর মধ্যে আমরা এল এর ভ্যালুটাই ইনসার্ট করে দেব 32। যদি আমরা কে এর ভ্যালুটা পাইতাম তাহলে আমরা এম এর ভিতরে কে এর ভ্যালুটাই দিতাম। কে এর ভ্যালুটা আমরা তখনই পাইতাম যখন এখানে অ্যাড সাব এই টাইপের জিনিস থাকতো। ওকে, আই থিঙ্ক এম এর ভ্যালু বোঝা গেছে, এম, তারপর আসতেছে আমাদের এন এর ভ্যালু। ওকে, এই পয়েন্টটাকে আমরা এন বলতেছি। আচ্ছা, এন হলো আলো, এই জায়গায় আমাদের কি কাজ হয়, এই জায়গাটাতে আমাদের অ্যাড এর কাজটা হয়, মেনলি আমাদের ভ্যালু অ্যাড করা হয়। তাহলে এখানে কোন কোন পয়েন্ট আমরা ঢুকতে পারছি, আমরা দেখতেছি এম পয়েন্টটা ঢুকতে পারছে এইখান দিয়ে, আর এখান দিয়ে আবার জে পয়েন্টটা ঢুকতে পারছে, এই দুইটা পয়েন্ট। তার মানে এম আর জে এর এই দুইটা ভ্যালুকে আমরা কি করব, যোগ করে কোথায় বসাবো, এন এ বসাবো। তাহলে এন এর ভ্যালুটা হবে আমাদের
তাহলে জে এর ভ্যালু কত 100, এম এর ভ্যালু 20, তাহলে 20 আর 100 120 হয়, 120। ওকে, আচ্ছা, আর বিটের যে হিসাবটা সেটা এখানে 32 বিটই হবে, কারণ দুইটাই 32 বিটের, সুতরাং এখানে 32 বিট হবে। তো এন এর ভ্যালুটা গেলে এম এন। এরপর আমরা ও এর হিসাবটা করতেছি, আমার জায়গা আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। ও এর ভ্যালুটা ব্যবহার করতেছি। এখন ও হলো এটা, ও ও পয়েন্টটা কোথা থেকে আসছে, কে পয়েন্ট থেকে আসছে। এই যে কে পয়েন্টটা থেকে আসছে, কে এর ভ্যালুটা কত ছিল, ক্রস ছিল, তো ও এর ভ্যালুটাও আমাদের কি হবে, ক্রস হবে, ক্রস 32। যদিও এখানের জন্য এই ও পয়েন্টের জন্য আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ও নাকি কার জন্য বসতে পারে বা পড়তে পারে, মেবি এস ডাব্লিউ এর জন্য বসতে পারে কি পারে না এই টাইপের আর কি। তবে এখানে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, তাই আমরা এখানে ভ্যালু বসাচ্ছি না। ও, এরপরে আমরা পি বসাচ্ছি, পি। এখন পি এর জন্য আমরা কি করব, পি আমাদের কোথায় আসতেছে, এম এন ও, ও আসতেছে, তারপরে হ্যাঁ এইখানে আমাদের পি পাচ্ছি, আমরা পি পাচ্ছি। ওকে, তাহলে আমাদের পি কি হবে, পি হবে আমাদের, যদি আমরা খেয়াল করি এখানের মধ্যে এই যে আর ডেস্টিনেশনটা আছে, এই যে পি হবে আমাদের কি, এখানে যে ডেস্টিনেশন আছে সেটা। এখন ডেস্টিনেশন, এখানকার ক্ষেত্রে ডেস্টিনেশন হলো আরটি, যদি এখানে অ্যাড বা সাব থাকতো তখন ডেস্টিনেশনটা হতো আরডি। যাই হোক না কেন, মেইনলি আমাদের যেই ডেস্টিনেশনটা আছে সেই ডেস্টিনেশনের রেজাল্টটাই এখানে বসবে। তাহলে আমাদের ডেস্টিনেশন আছে কি $18, $18, $18 বসাই দিলাম, $18। ওকে, $18 এর জন্য আমাদের বিট কত আসবে, $18 এর জন্য আমাদের বিট আসবে কত, 5। আচ্ছা, ওকে, এখন খেয়াল করি আমরা। আচ্ছা, অনেকে আবার এই কোশ্চেনটা কারো মাথায় আসতেছে কিনা আমি জানি না, কিছু কিছুতে আমরা ডলার বসাইতেছি, কিছুতে আমরা ভ্যালু বসাইতেছি, এই টাইপের কিছু মাথায় আসছে কিনা আমি জানি না। যদি আসে আমি বলি, এখানের মধ্যে আমরা রেজাল্ট যেগুলো আসতেছে, যে আউটপুট আসতেছে, সেখানে যে ভ্যালুগুলো, এইগুলো আউটপুট, আউটপুট হিসেবে এখানে আসছে, যেহেতু এইখানে আসে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ভ্যালু বসাচ্ছি। কিন্তু এ বি সি এবং কি এই যে ইনপুট হিসেবে যারা আসছে এইচ আই, এবং কি সেখান থেকে ইনপুট হিসেবে যে ভ্যালুটা আসছে এখানে পি, এই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমি ডলার বসাইছি, আর অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ভ্যালু বসাইছি। সো এটার দিকেও একটু নলেজ আমার খেয়াল রাখতে হবে। পি এর ভ্যালুটা গেল, এবং পি বের করার পরে আমরা এম এন ও পি, তারপর আমরা এইখানে কিউ পেলাম। আচ্ছা, কিউ পাওয়ার আগে আমি বলি আমাদের এই পাশটা শেষ, আমাদের এই পাশটা পি এর মাধ্যমে শেষ, আমরা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারছি। এখন আমরা কি দেখি, কিউ দেখি, কিউ ভ্যালুটা, কিউ ভ্যালু এই ইনস্ট্রাকশন এর উপরে কাজ করতেছে। এখানে আছে কি SW $17, 24, $10। তাহলে আমরা কি করতে পারি, কিউ এর জন্য আমাদের একটা আমাদের জানতে হবে যে এখানের মধ্যে কিউ এর মধ্যে সাথে কি আছে, অ্যাড্রেস আছে। কিউ পয়েন্ট হলো মেইনলি অ্যাড্রেস। তাহলে এই কিউ পয়েন্ট আমাদের যেভাবে কাজ করতে হবে সেটা হলো, এইখানে যে আমাদের এই 24 অ্যাড্রেস আছে তার সাথে যোগ করতে হবে এই যে $10 আছে তার ভ্যালুটা। তার মানে এই 24 তার সাথে প্লাস করতে হবে এর ভ্যালুটা, এর ভ্যালুটা, এর ভ্যালুটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 24 আর $10 এর ভ্যালু কত, $10 এর ভ্যালু হলো 200, তার মানে 200, সরি 200 যোগ এখানে আছে 24, তার মানে 224 একসাথে সরি 224 একসাথে অ্যাড্রেস সহকারে আমাদের এই রেজাল্টটা আসবে। তাহলে কিউ এর রেজাল্টটা আমাদের কি আসতেছে, 224 কিউ এর আমাদের কি আছে 224, বিট আসবে আমাদের কত, 32, সবগুলোর মতো 32 আসতেছে। আচ্ছা, এখন আমরা তারপরে খেয়াল করি কিউ গেল। আচ্ছা, কিউ যাওয়ার পরে এখন আমাদের কিউ আর আর আসতেছে। এখন আরেকটা থেকে আমি এখানে জায়গা নেই, আমি পাশ দিয়ে লিখতেছি, 3টা ঘর করে নিই। ওকে, আই হ্যাভ ডান। ওকে, কিউ গেল, আমাদের আছে কিউ আর, আর এর ভ্যালুটা যদি আমরা বসাই, আর এর এখানে আমাদের কি আসবে, আর এর এখানে আসবে আমাদের এখানের মধ্যে আর যদি আমরা বসাই তাহলে আসতেছে আমাদের $17, মানে আমাদের আর ডিটা আসবে। আর এর মধ্যে আমাদের কি আসতেছে, আবার বলতেছে আর এর মধ্যে আমাদের কি আসতেছে, আর ডিটা, আর ডি মানে ডেস্টিনেশন, সরি এখানকার ক্ষেত্রে তো ডেস্টিনেশন আর টি, সরি এটাকে আমি আর টি বলতে হবে, বাট আর টি বলবো ঠিক আছে, কিন্তু এটা হলো আমাদের ডেস্টিনেশন। আর এর মধ্যে আমাদের কি আসবে, ডেস্টিনেশন আসবে। কারণ কি আমরা কি জানি যে এই জায়গায় এই যে ভ্যালুটা আসতেছে এই ভ্যালুটা কি আমাদের ডেস্টিনেশন হিসেবে আসতেছে, তাই না।
এই ভ্যালুটা আমাদের কি আসতেছে ড্যাশ। তাহলে আর এর মধ্যে আমরা কি বসাবো, ডেস্টিনেশনের ভ্যালু। তাহলে ডেস্টিনেশনের ভ্যালু এখানে কি আছে, এখানে আছে $17। তাহলে $17 এর জন্য আমরা কি বসাইতে পারি, $17 এর জন্য আমরা বসাইতে পারি 50। আবারও বলি, আর এর মধ্যে আমাদের ডেস্টিনেশন বসবে, আর এর মধ্যে আমাদের কি বসবে, ডেস্টিনেশন বসবে। এখানে যেহেতু ডেস্টিনেশন হিসেবে আর টি আছে, সুতরাং আর টি এর ভ্যালুটাই ডেস্টিনেশন হিসেবে কাজ করবে, আর তার ভ্যালু হলো 50, সুতরাং আমরা এখানে বসাইতেছি 50। ওকে, আচ্ছা গেল। এখন 50 সাথে আমরা বিট কত বসাবো, 32 বিট। আর গেল, এবার হলো এস, এস আসতেছে এখান থেকে এস, এস এর ভ্যালুটা বসতেছে। তো এস হইছে আমাদের মেইনলি এস লোড ওয়ার্ড আর স্টোর ওয়ার্ডের জন্য ইউজ হয় না। এখানে যেহেতু লোড ওয়ার্ড থাকুক আর স্টোর ওয়ার্ড থাকুক, এই দুই ক্ষেত্রে আমরা এস এর ভ্যালু দিই না। আমরা এস এর ভ্যালু হিসেবে তখন কি দিই, ক্রস দিই। এস এর ভ্যালু হিসেবে আমরা তখন কি দিই, ক্রস দিই। এবং বিট হিসেবে 32, বিট হিসেবে আমাদের কি থাকে, 32 থাকে। একটু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সবাই ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ সব কিছুই বোঝা যাবে। আচ্ছা, এস এর ভ্যালু গেল আমাদের। এস এর পরে আমরা যে ভ্যালুটা বের করবো সেটা হলো আমাদের টি। ওকে, টি এর মধ্যে আমরা জানি যে জাস্ট এটা লোড ওয়ার্ডের জন্য ইউজ হয়। এই যে টি আছে, এটা কিউ আর এস, এটাই টি। টি, টি এর ভ্যালুটা আছে, এটা লোড ওয়ার্ডের জন্য ব্যবহার হয় শুধু, অন্যগুলোর জন্য আমাদের ব্যবহার হয় না। মানে অন্য কিছু যদি থাকে, যেমন এখানে স্টোর ওয়ার্ড আছে, তাহলে ক্রস আসবে, অ্যাড আসুক ক্রস আসবে, অন্য যে ভ্যালুগুলো আসুক সবগুলাই কি আসবে, ক্রস আসবে। আচ্ছা, তার মানে এটা শুধু লোড ওয়ার্ডের ক্ষেত্রে ভ্যালু আসবে। যেহেতু এখানে স্টোর ওয়ার্ড, সুতরাং এই টি এর ভ্যালুটা আমাদের কি আসতেছে, ক্রস আসতেছে। আর যদি লোড ওয়ার্ড হইতো, তাহলে অনেকের কোশ্চেন থাকতে পারে, লোড ওয়ার্ড হইলে, আচ্ছা লোড ওয়ার্ড হইলে এখানে হয় বলা হইতেছে, তাহলে কি হবে, অ্যাড্রেসের ভ্যালুটাই এখানে চলে আসবে। বাট এখনকার ক্ষেত্রে হবে না, কারণ এখানে স্টোর ওয়ার্ড আছে। ক্রস 32 বিট। ওকে, টি গেল। টি এর পরে আমরা এখন ইউ ব্যবহার করি। ইউ যদি ব্যবহার করি, আমাদের ইউতে কি আছে, ইউ কোথায়, এইখানে আছে। এইখানের ক্ষেত্রে আমরা জানবো যে লোড ওয়ার্ড হইলে এখানে দেখো সাব আছে, এই ইনস্ট্রাকশন আমাদের এই পাশটা শেষ, এই পাশটা ফুললি শেষ টি পর্যন্ত, এই পাশে এখন ইউ দিয়ে শুরু, আমাদের এখানে সাব আছে। এইখানে আমি যে টি এর জন্য যেই কথাটা বলছি না, ইউ এর জন্য সেম কথা, তারা ইন্টারকানেক্টেড, তারা দুইজনই কিসের জন্য কাজ করে, লোড ওয়ার্ডের জন্য। যেহেতু এখানে ইউ এর ক্ষেত্রে লোড ওয়ার্ডটা নাই, সুতরাং ইউ এর ক্ষেত্রেও কি হবে, ক্রস হবে, বিট 32 আসবে। আমরা শেষ পর্যন্ত অনেকটা চলে আসছি। এরপরে আমাদের আসতেছে ইউ ভি, বি আসতেছে। আচ্ছা, বি এর রেজাল্টটা এইখানে, বাট বি এর রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ আমাদের এখানে ডাব্লিউ জানতে হবে। আমি বি এর ঘরটা খালি রেখে একটু ডাব্লিউটা জেনে আসি, ডাব্লিউটা কি। আচ্ছা, আমরা এখানে যে জিনিসটা জানি যে ডাব্লিউ এর রেজাল্ট বলে আর বি এর বেলা দুইটার রেজাল্টই আমাদের এখানে সেমই হয়, সেম ওইটাই করা হয়। ডাব্লিউ এবং বি এখানে দুইটার রেজাল্টই সেম করা হয়, সেটা হলো ইনস্ট্রাকশন অনুযায়ী। ইনস্ট্রাকশনে কি আছে, $10 সাব করা হয়েছে $11কে, রেজাল্ট ঢুকানো হয়েছে $9-এ। তার মানে আমাদের আর এস থেকে আর টিকে বিয়োগ করা হয়েছে, সেই ভ্যালুটা রাখা হয়েছে আর ডিতে। এই আর ডি এর ভ্যালুটাই, আর ডি এর ভ্যালুটা এখানে বি এবং ডাব্লিউতে আসবে ঠিক সমান সমানভাবে। তাহলে আর এস এর ভ্যালুটা কত, তাহলে আর এস এর ভ্যালুটা আমাদের এখানে যেহেতু ডলার কত আছে, 10 আছে, তো $10 এর ভ্যালু কত, 200, $10 এর ভ্যালু 200, সুতরাং 200 লিখলাম, মাইনাস $11 এর ভ্যালু কত, $11 এর ভ্যালু হচ্ছে 140 বসালাম, আমাদের রেজাল্ট আসছে 60। তাহলে এই দুইজনের ক্ষেত্রে আমাদের কত ভ্যালু বসবে, 60 ভ্যালু বসবে, 62, আর এখানে আসছে 32 বিট। আশা করি সবাই বুঝতে পারছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যেহেতু কোনো ভ্যালু নাই, তো এই ভ্যালুটাই কিন্তু এখান দিয়ে যাবে, সো এই ক্ষেত্রে বলা যায় যে এটা সেম সেম আসবে, আর ওইটাই আমাদের এখানে রাইট ব্যাক হবে, ডাব্লিউ বি, রাইট ব্যাক হবে। এইভাবে আমাদের যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো আমরা বের করতে পারি। তো আজ এই পর্যন্তই। কারো যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।